বাবা রে দে मैडम শুনুন, ট্রেনের হর্ন বেজে গেছে আর আপনার সব জিনিসপত্র ভেতরে আছে। আরে ম্যাডাম দেখুন, ট্রেন ছেড়ে দিচ্ছে। আপনি এখানে দাঁড়িয়ে থাকলে আপনি আমি দুজনেই ট্রেন মিস করব। আপনি শুনতে পাচ্ছেন ম্যাডাম? চলুন আসুন। আরে এদিকে তাকান, গাড়ি ছেড়ে দেবে তো। এখানে কাউকে আশ্রমের ঠিকানাটা জিজ্ঞেস করি। এবার ও আমাকে ঠকালো, আসলো না। যদি সত্যি ভালোবাসতো আজ আমার সাথে এটা করতে পারতো না। ভয় পেয়ে গেছে ও। কত বড় বড় কথা বলেছিল ওর জন্য আমি মা বাবাকে ছেড়ে চলে এলাম। একটা বারও তাদের কথা ভাবিনি, সবকিছু ছেড়ে চলে এসেছি। আর ও আমায় বলছে যে আমি বাড়িতে ফিরে যাব। পারলো বলতে? কি করে যাব? আমি বাড়িতে চিঠি লিখে এসেছি যে আমি বিয়ে করতে যাচ্ছি। আর আমি কোন মুখে ফিরে যাব? আচ্ছা শুনুন, একটু জল খান আপনি। খাবো না আমি জল। আমাকে শুধু এইটা বলে দিন যে আমি কি করব, কোথায় যাব। দেখুন দেখুন, আপনি সবার আগে কান্না বন্ধ করুন, ঠিক আছে? আর আপনি আমাকে যখন জিজ্ঞেস করছেন, আমি আপনাকে বলবো চুপচাপ আপনি বাড়ি ফিরে যান। মা বাবা যদি সন্তানদের ক্ষমা না করেন তাহলে কি করবে? আমার কথা শুনুন, আপনি চুপচাপ বাড়ি চলে যান এক্ষুনি, আর দেখবেন সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। আমি আমার মা বাবাকে ভালো করে চিনি, ওনারা আমায় কখনো ক্ষমা করবেন না। আরে ওনারা তো এতক্ষণে সব সম্পর্ক শেষ করে দিয়েছেন। কেউ নেই আমার কাছে শুধু একটাই পথ বেঁচে আছে। হ্যালো, শোনো, যদি তুমি আত্মহত্যার কথা ভাবো না তাহলে একদম ঠিক ভাবছো না। কোনো লাভ হয় না এসব আলতু ফালতু কাজ করে। তুমি বুদ্ধিমতী, পড়াশোনা জানা মেয়ে, এরকম কথা কি করে বলছো? আর হ্যাঁ, মানছি তুমি ভুল করেছো। আরে একটা ভুল করলে মানুষের জীবন নষ্ট হয়ে যায় নাকি? দেখো, চুপচাপ তুমি তোমার বাড়ি ফিরে যাও। আমার কথা শোনো, তোমার মা বাবা ক্ষমা করে দেবে তোমায়। এই তো আর মাত্র 5-10 মিনিটেই নেক্সট স্টেশন চলে আসবে।
একটা কাজ করছি, তোমাকে তোমাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি আমি, ঠিক আছে? এই শোনো, কোথায় যাচ্ছ? এই শোনো, শোনো, আরে এই মেয়ে শোনো, কোনো আজে বাজে কাজ করো না। আরে শোনো, আরে দাদা কেউ থামান ওকে। আজ আমার সবথেকে স্পেশাল দিন, জানেন কেন? কারণ আজ আমার বিয়ে হতে চলেছে আমার বয়ফ্রেন্ডের সাথে। আমি তোমাকে বিয়ে করতে পারবো না, এই জন্য আমি যাচ্ছি না। আরে আরে কি করছোটা কি? তুমি পাগল হয়ে গেছো নাকি? ছেড়ে দিন আমায়। এই মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? এসব এসব পাগলামো করবে না। আমি বাঁচতে চাই না, এই জন্য যান এখান থেকে, আমায় মরতে দিন। আরে আরে করছোটা কি? আমার কথা শোনো, এভাবে যে কোনো একজনের জন্য প্রাণ দিতে নেই। মানে ও আমার জন্য যে কেউ ছিল না, ও সেই মানুষ ছিল যাকে আমি মন থেকে ভালোবেসেছি। ও সেই মানুষ ছিল যার জন্য সব ছেড়ে এসেছি। আর ও কি করলো? ও আমায় পারলো এভাবে ঠকাতে। এখন কোথায় যাব আমি? আমার কাছে আর কোনো রাস্তা নেই, আমি মরে যেতে চাই। আরে না, কি করছোটা কি? দেখো পাগলামো করবে না একদম। আমি বাঁচি বা মরি, আপনার কি তাতে? আপনি কেন আটকাচ্ছেন আমায়? যান প্লিজ। আরে আরে পাগল হয়ে গেছো নাকি? শোনো শোনো আমার কথা শোনো, এক মিনিট আমার কথা শোনো। আমি মরতে চাই, এক মিনিট আমার কথা শোনো। আপনি আপনি কেন এটা করছেন? কারণ তোমার কোনো অধিকার নেই নিজের হাতে নিজের প্রাণ নিয়ে নেবার। আর তাও আবার কার জন্য? সেই মানুষের জন্য যে এক নম্বরের কাপুরুষ। সেই মানুষটার জন্য যার মধ্যে এতটুকু সাহস নেই, একটুও সাহস নেই যে তোমাকে এসে এটা বলতে পারে যে ওর তোমাকে বিয়ে করার ক্ষমতা নেই। তার জন্য আমি, যার এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্কই নেই, সে দেখতে পাচ্ছি যে ওই লোকটা কতটা ভীতু, আর তুমি যার সঙ্গে হচ্ছে এসব সে দেখতে পাচ্ছে না ওর আসল রূপ। এরকম একটা মানুষের জন্য প্রাণ দিচ্ছ তুমি, না বুঝে না শুনে। আরে এভাবে প্রাণ না দিয়ে একটা মন্দিরে যাও আর ভগবানের সামনে মাথা ঠোকো, আর ধন্যবাদ জানাও ভগবানকে যার সঙ্গে বিয়ে হয়নি তোমার, না হলে জীবনটাই বরবাদ হয়ে যেত তোমার। ওই লোকটা তো যেরকম থাকা সেরকমই থাকবে, ও আর শুধরবে না। ও
ও সারা জীবন ভীতুই থাকবে আর সারা জীবন ঠগই থাকবে। এবার তুমিই বলো, তুমি এমন মানুষের সঙ্গে সারাটা জীবন কাটাতে চাও? এত সহজে সবকিছু হয় না। আমি সত্যি ওকে খুব ভালোবেসেছি, ওর জন্য নিজের সবকিছু ছেড়ে এসেছি। আমার মান সম্মান, আমার বাড়ির মান সম্মান, আমার মা বাবার বিশ্বাস, সবকিছু। সহজ ছিল না, কিন্তু তবুও করেছো তো তুমি, এসব করেছো তো। এবার ঠিক তেমনই সাহস এখনো দেখাও, এভাবে না। তোমার সব থেকে বড় ভুল ছিল তুমি একটা ভুল মানুষকে ভালোবেসেছো, তাই কি না? আর ও তোমাকে ছেড়ে চলে গেছে, তার জন্য তুমি এখানে এভাবে প্রাণ দেবে? একটা কাজ করো, তোমার ব্যাগটা কোথায় বলো তো? এই তো তোমার ব্যাগ, এতে ফটো আছে ওর। আরে এভাবে তাকিয়ে থেকো না, যা জিজ্ঞেস করছি উত্তর দাও। এতে ওর ফটো আছে? আছে তো? ধরো এটা, ধরো ওর ফটো বার করো। আরে বার করো, আমি যেমনটা বলছি তেমন করো, বিশ্বাস করো আমাকে, বার করো। এর জন্য সুইসাইড করতে যাচ্ছিলে? এবার শুধু এটা বলো, এখন এই ছবিটা দেখে তোমার আগের মতো ভালোবাসা আসছে না? রাগ হচ্ছে তো? হচ্ছে তো? এবার তুমি তোমার রাগ এখানেই এক্ষুনি এই মাত্র প্রকাশ কর। এই ফটোটাকে ছেড়ো আর ফেলে দাও এই খাদে। আর হ্যাঁ, এটা ভাববে না তুমি শুধু একটা ছবি ছিঁড়ে খাদে ফেললে। তুমি এটা ভাবো যে একে তুমি সারা জীবনের মতো তোমার জীবন থেকে ছিঁড়ে খাদে ফেলে দিচ্ছ। আরে এত ভেবো না, তোমার এখানে আসতে 2 মিনিটও লাগলো না। কেন? কারণ তুমি ওকে সত্যিই ভালোবাসো, কিন্তু তুমি এটা কেন দেখতে পাচ্ছ না যে তোমার ভালোবাসা যতটা সত্যি, এর ভালোবাসা ততটাই মিথ্যে। বুঝতে পেরেছো আমার কথা? এই ছবিটা ছেড়ো আর ফেলে দাও। কাম অন, কাম অন, কাম অন। যাও। কেমন লাগছে এখন? একটু হালকা লাগছে আমার। অ্যাকচুয়ালি একটু না, অনেকটা হালকা লাগছে। থ্যাংক ইউ। হো, ইউ ওয়েলকাম, ইউ ওয়েলকাম। তবে এবার একটা সমস্যা আছে। কি? আমাদের ট্রেনটা না আসলে সেটা চলে গেছে। তাই তোমার যদি এখানে সারা জীবন কাটানোর ইচ্ছে না থাকে তাহলে আমরা যেতে পারি। হ্যাঁ চলো, এসো। যেখানে ভিড় আছে সেখানে ভালো করে খোঁজ নিয়ে দেখেছো? হ্যাঁ। আর মেয়েটা কেমন দেখতে সেটাও বলেছো? হ্যাঁ। ও তো নিজের ব্যাপারে সবই ভুলে গেছে, আর ও এই জায়গাটাও ভালো করে চেনে না। কারোর থেকে সাহায্যও চাইতে পারবে না। কে জানে কি অবস্থায় কোথায় ঘোরাঘুরি করছে মেয়েটা। হরি ওম, হরি ওম। বাবা,
তুমি আমাদের কাউকে কিছু না বলে হঠাৎ কোথায় চলে গিয়েছিলে? আশ্রমে সবাই কত বিচলিত ছিল তোমার জন্য। মা, এত অসচেতন কি করে হতে পারো? তুমি জানো, গোটা 2 দিন তুমি নিখোঁজ ছিলে। কত জায়গায় খুঁজেছি আমরা। তুমি কোথায় ছিলে মা? বাবা, আমি নিজে থেকে চাইনি। আমার ভাগ্যই হয়তো আমাকে এখান থেকে টেনে নিয়ে গিয়েছিল। এনার কাছে। যেখানে গিয়ে আমি পূর্বজন্মের কথা জানতে পেরেছি। আর আমার এই জন্মের দুঃখের কারণ। আর কিছু নেবে তুমি? না। আরে ছোটু, যাওয়া যাক। কোথায়? তোমার বাড়িতে। আর কোথায়? আমার বাড়ি? আমার কথা বোঝার চেষ্টা কেন করছেন না? আমি কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে বেরিয়ে গেছি। এখন বাড়ি কি করে ফিরতে পারি? আমাদের পুরো বাড়িতে কি পুরো পাড়াতে এমন কাজ কেউ কখনো করেনি। আর আমার মা বাবা এমনিতেই খুব স্ট্রিক্ট। ওনারা প্রাচীন পন্থায় বিশ্বাসী। এতক্ষণে কোনো পুরোহিতকে ডেকে আমার শ্রাদ্ধও করে ফেলেছেন। বাড়িতে ফেরার কথা তো ভাবতেই পারবো না। দেখো, তুমি যা করেছো তাতে ওদের রাগ করাটাই তো স্বাভাবিক, কিন্তু এই কথাটাও তো সত্যি যে কোনো মা বাবাই তার সন্তানের থেকে বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। আর আমার বিশ্বাস আছে তুমি যদি ওদের সামনে যাও, ওদের সঙ্গে কথা বলো, তাহলে ওরা তোমাকে আর একটা সুযোগ দেবে। না, ওনাদের কাছে যাওয়ার আমার সাহস নেই। দেখো, যদি নিজের ইচ্ছেই কোনো সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে তার সম্মান করো। বাণী, জীবনে সাফল্যের মুখোমুখি হওয়াটা খুব সহজ, কিন্তু নিজের হার, নিজের অসফলতার মুখোমুখি দাঁড়ানোর সাহস জোগাও। তারপর দেখো জীবনের সব রাস্তাগুলো খুব সোজা হয়ে যাবে নিজে থেকেই। না হলে এরকম ভীতুদের মতো চিন্তা ভাবনাই থাকবে আত্মহত্যা করার। আমার কথা শোনো, তুমি বাড়ি ফিরে যাও, ক্ষমা চাও ওদের কাছে, আর নিজের ভুল শুধরো। চল। কিন্তু মা, এ আসলে কে? বাবা, উনি পূর্বজন্মে আমার স্বামী ছিলেন। Sani,